বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে আবারও তেহরানের শক্ত ঢাল হয়ে দাঁড়ালো মস্কো। রোববার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিলেন, এই কঠিন সময়ে মিত্রদের স্বার্থ রক্ষায় সম্ভাব্য সব করবে রাশিয়া। ক্রেমলিনের এমন অটল আর নিঃশর্ত সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। এদিকে যুদ্ধবন্ধে ওয়াশিংটনের কাছে পাঠানো ইরানের নতুন প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। তবে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে মার্কিন প্রেসিডেন্টের মূল দাবিগুলো। চলমান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী পুনরায় সচল করতে ওয়াশিংটনের কাছে আবারও প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে এতে ইরান একটি শর্ত জুড়ে দিয়েছে। তাদের দাবি অনুযায়ী পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্কিত আলোচনাগুলো এই মুহূর্তে নয়, বরং ভবিষ্যতের জন্য স্থগিত রাখতে হবে। ইরানের দেওয়া প্রস্তাবগুলো মার্কিন নীতি নির্ধারকদের আলোচনার টেবিলে রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা এই প্রস্তাব গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ইরান আন্তরিক বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে কোনো চুক্তির ক্ষেত্রে অবশ্যই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধের বিষয়টি নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। ইরানের কাছে কি সত্যি আছে পারমাণবিক অস্ত্র তৈরির মূল হাতিয়ার? কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি দাবি করেছেন যে কমপক্ষে 1 বছর আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতো ইরান। আর সমরবিদরা বলছেন ইরান তৈরি করছে এমন একটি ব্যালিস্টিক মিসাইল যাতে বহন করা যাবে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনের মাঝে ইরান কিভাবে পারমাণবিক কর্মসূচি বজায় রেখেছে? দেশটি কি আসলেই পারমাণবিক অস্ত্র তৈরি করছে? ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে ব্যাপক চিন্তাতেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ কিংবা নিষেধাজ্ঞা, ইহুদিবাদীদের কোনো বাধাই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে ইরানকে পিছিয়ে রাখতে পারছে না। যদিও সাম্প্রতিক সময়ে ট্রাম্প দাবি করেছিলেন যে মার্কিন বাহিনীর ছোড়া বাংকার বাস্টার বোমার আঘাতে ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো। কিন্তু বাস্তবতা আসলে কি বলছে? সাম্প্রতিক যুদ্ধে ইরানের বুশেহর, ইস্পাহান ও নাতানস পারমাণবিক কেন্দ্রে দফায় দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত সামরিক বাহিনী। তবে মার্কিন গোয়েন্দাদের দাবি সেসব স্থাপনার অবকাঠামোগত কিছুটা ক্ষতি হলেও মূল ভিত্তি এখনো অটল আছে। এদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসির অভিযোগ কিছুটা ভিন্ন। ইহুদিবাদীদের বারবার হামলার পরও ইরানের কাছে এখনো আছে 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যেগুলোকে 90% উন্নীত করলে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে তেহরান, এমনটাই দাবি রাফায়েল গ্রসির। ইরানের যে শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এখন সেই শাসকদের সঙ্গেই আলোচনায় বসতে রাজি তার দেশ। শুধু রাজি বললে হয়তো ভুল হবে, মোটামুটি মাথা নত করে এই আলোচনায় বসতে উদ্গ্রীব মার্কিন প্রশাসন। কিন্তু নিজেদের স্বার্থ রক্ষা না হলে মার্কিনীদের সাথে কোনো আলোচনায় বসতে সম্মত নয় মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। এমনই পরিস্থিতিতে এক বিস্ফোরক মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর। Die Amerikaner haben offensichtlich keine Strategie. Und das Problem bei solchen Konflikten ist immer, da muss man ja nicht nur rein, da muss man auch wieder raus. ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কিভাবে বেরিয়ে আসবে তা তিনি বুঝতে পারছেন না। গতকাল সোমবার 27 এপ্রিল আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেল শহরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মার্জ। সেখানে তিনি বলেন, ইরানের নেতৃত্বের কারণে একটি পুরো জাতি অপমানিত হচ্ছে। এই মুহূর্তে আমেরিকানরা ঠিক কী ধরনের কৌশলে যুদ্ধ থেকে প্রস্থান নেবে তা আমি বুঝতে পারছি না। জার্মান চ্যান্সেলর আরও উল্লেখ করেন, ইরান সরকার বর্তমানে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাদের দর কষাকষি চালিয়ে যাচ্ছে। তার মতে ইরান যতটা দুর্বল হবে বলে ভাবা হয়েছিল, বাস্তবে তারা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। রয়টার্সের বরাতে জানা গেছে, মার্জের এই বক্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশল নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরান সংকটে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান তাকে হতাশ করেছে এবং তিনি এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সহজ পথ দেখছেন না। তেহরান এখন যুদ্ধে এগিয়ে এবং ওয়াশিংটনের সামনে ফেরার পথ বন্ধ, এমন কড়া সতর্কবার্তা দিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ জানান, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র আসলে অপমানিত হচ্ছে। Lassen wir uns nicht in eine
schlechte Stimmung. গত সোমবার মার্সবার্গে শিক্ষার্থীদের সামনে তিনি বর্তমান পরিস্থিতিকে আমেরিকার জন্য এক গভীর কৌশলগত ফাঁদ হিসেবে বর্ণনা করেন। তার মতে যুদ্ধে জড়ানো যতটা সহজ, সেখান থেকে বের হওয়া ততটাই কঠিন, যার উদাহরণ আফগানিস্তান ও ইরাক। তিনি স্পষ্ট করেন, ইরানি নেতৃত্ব ও আইআরজিসির কূটনৈতিক কৌশলের কাছে যুক্তরাষ্ট্র অসহায়। আইআরজিসি